ও আমার যুবক ভাইয়েরা, আমরা মোবাইল চালাতে চালাতে আমাদের রাত কাটে। আমার বাবারা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে আমাদের গাল ফুলে, আর আমার আপনার নবী রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্রের সাথে আমার আপনার চরিত্রের কত বেশ কম। আমার নবীর চরিত্রের সাথে আমার আপনার চরিত্রের কত অমিল। আমরা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে, গাল ফুলে, আর আমার আপনার নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন। হাদিস শরীফে এসেছে হাত্তা তানফাতার কদামাহ, আমার নবীর পা ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কেন আপনি এত সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করেন, পা আপনার ফুলে যায়? আল্লাহ তো আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তো আপনাকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন, কেন আপনি এমনটা করেন? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো, আল্লাহ যে আমাকে দুনিয়া আখিরাতে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন, এর জন্য আমি কি আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি জন্য আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাদের সময়গুলোকে আল্লাহর ইবাদতের জন্য বিসর্জন করে। যারা রহমানের বান্দা হলো তারা। আপনাদের কষ্ট হচ্ছে? খুব মন দিয়ে শুনেন। আচ্ছা, রাতের বেলা আমরা কি করি? অনেক কাজ করি। কেউ ঘুমায় রাতের বেলা, কেউ ঘুমায়, কেউ বাবার রাতের বেলা জেগে জেগে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখে, কেউ আইপিএল দেখে, কেউ ফুটবল খেলা, কেউ ক্রিকেট খেলা দেখে, কেউ বাবার রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুক চালায়, ইউটিউব চালায়। এখনকার তরুণ যুবকদের মধ্যে বেশিরভাগের স্বভাব হলো তারা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলের মধ্যে নিমজ্জিত থাকে। এইভাবে করে যে আমাদের রাত যায়, এটা কি রহমানের প্রিয় বান্দাদের, জান্নাতি মুমিনদের স্বভাব? কত পরিষ্কার কথা আল্লাহ বললেন, রাতের বেলা তোমরা কেউ ঘুমাও, রাতের বেলা তোমরা কেউ খেলা দেখো, রাতের বেলা কেউ আড্ডা দাও, তামাশা করো, কেউ বাবার মোবাইল চালাও, কিন্তু রহমানের বান্দারা রাতের বেলা কি করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা না ঘুমিয়ে, খেলা না দেখে, মোবাইল আর ফেসবুক না চালিয়ে রাতের বেলা একটা অংশ বা শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রুকু সাজদা করে রাত কাটায় যারা, রহমানের প্রিয় বান্দা হলো তারা। রহমানের বান্দারা রাতের বেলা শুধু ঘুমাইতে ঘুমাইতে রাত কাটায়, খেলা দেখে, মোবাইল চালায়, না রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ে? জোরে বলেন না। তাদের অবস্থা হলো এমন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা করে রাখে, আশা আর ভয়ের সাথে তাদের রবকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা তারা খুব কম সময় ঘুমায়, ইস্তেগফার করে করে তারা রাত কাটায়। ও আমার যুবক ভাইয়েরা, আমরা মোবাইল চালাতে চালাতে আমাদের রাত কাটে। আমার বাবারা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে আমাদের গাল ফুলে, আর আমার আপনার নবী রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্রের সাথে আমার আপনার চরিত্রের কত বেশ কম। আমার নবীর চরিত্রের সাথে আমার আপনার চরিত্রের কত অমিল।
আমরা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে গাল ফুলে, আর আমার আপনার নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন। হাদিস শরীফে এসেছে হাত্তা তানফাতারা কদামা, আমার নবীর পা ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কেন আপনি এত সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করেন, পা আপনার ফুলে যায়? আল্লাহ তো আপনার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তো আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, কেন আপনি এমনটা করেন? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো, আল্লাহ যে আমাকে দুনিয়া আখিরাতে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, এর জন্য আমি কি আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি এই জন্য আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? এই মুরিদ কারা? এই যে এরকম টাইপসের যারা আছে, 20 সেকেন্ড টাইম দিলাম উঠে যান, আমি খুব মাথা গরম মানুষ, কিচ্ছু বলবো না। যদি 30 সেকেন্ড পরে কেউ উঠেন, একদম এখানে নিয়ে আইসা ওয়াজ করা, এটা বেয়াদবি। মানুষের সামনে দিয়ে যাওয়া, তাকে ডিস্টার্ব করা, তার ঘাড়ের উপর দিয়ে যাওয়া, এটা বেয়াদবি। এরা আদব কায়দা শিখে নাই। মাহফিলে আসবেন কোন হুজুরের চেহারা দেখার জন্য নয়। যারা আমার চেহারা দেখতে আসছেন, গেট আউট ফ্রম হেয়ার, এখান থেকে বের হন। যারা আমার কণ্ঠ শুনতে আসছেন, বের হন। যারা এখানে কৌতুক শুনতে আসছেন, বের হন। যারা এখানে কোরআন শুনতে হেদায়েতের নিয়তে আসছেন, বসে থাকেন। সোজা কথা, আমরা এখানে এসেছি কোরআনের আকর্ষণে, আমরা এখানে এসেছি হেদায়াত নিয়ে বাড়ি যেতে, ঠিক কিনা বলেন? কিছু মানুষ দেখবেন মাহফিলে যায় ফোন নিয়ে ছবি তুলতে, কিছু মানুষ যায় যাই একটু দেখে আসি, কিছু মানুষ যায়, ঠিকই বলছে, চুরি করতে। একবার আমার সফর সাথীর মোবাইল চুরি করে নিয়ে চলে গেছে। একবার এক জায়গায়, আপনাদের পাশেই কোনো জায়গায়, আমাদের গাড়ির বাম্পার খুলে নিয়ে চলে গেছে। তাহলে বোঝা গেল কিছু মানুষ ওয়াজে আসে, কিছু মানুষ চুরি করতেও আসে। আপনাদেরকে চিনবেন কেমনে? যাদের উদ্দেশ্য ভিন্ন, এরা প্যান্ডেলের ভিতর বসে না, এরা আশপাশে খালি হাঁটাহাঁটি করে আর দেখে কোন দিকে কি করা যায়। আর ওই যে আমাদেরকে অনেক সময় অনেকে এসে, আমরা গাড়ি থেকে নামি, আইসে বলে, হুজুর আমি আপনার বড় ভক্ত, একটা ছবি তুলতে আসছি। আমার মুখ আবার একটু খোলামেলা, একদম সামনাসামনি বলে, তো আমিও বলি, আপনি যে আমার কোন জাতের ভক্ত না তক্ত, এটা আমি বুঝি। কারণ আমার ভক্ত হলো এই যে এরা, যারা সামনে একদম প্রথম থেকে এসে বসে আছে, কাছ থেকে কোরআনের কথা শুনে। আপনি যে একটা ভণ্ড, এটা আমি ভালোই বুঝি। কারণ আপনি যদি কোরআন শুনতে আসতেন, আপনি তো প্যান্ডেলে গিয়ে বসতেন। ক্লাসের ভালো ছাত্র ক্লাসে থাকে না মাঠে খেলা করে? জোরে বলেন। এ নিজেরে মনে করছে চালাক। আর আমরা যে দুনিয়ার চালাকদের মাথার মধ্যে লবণ রেখে বড়ই খাই, এই ব্যাকল তো বুঝে না। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? এই যে আমরা আলোচনা শুরু করলাম, শুরু করার পর থেকে এখন পর্যন্ত আমরা কি অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অনর্থক কোনো কথা বলছি? তাহলে আমরা কোরআনের ভেতরই আছি, শেষ পর্যন্ত কোরআনের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। মাঝখান থেকে যারা গরমিল করে এই সকল সমস্যা সৃষ্টিকারী লোক, থাকার চেয়ে না থাকাই ভালো। কারণ বেশি মানুষ থাকলেই মাহফিল সফল এমন না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। লক্ষ লক্ষ মানুষ দিয়ে জাতির উত্থান ঘটানো যায় না। কয়েকজন হাতে গোনা ব্যক্তি, এরা যদি যোগ্যতা সম্পন্ন হয়, একটা জাতিকে তারা পরিবর্তন করে দিতে পারে। তাহলে আমরা কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমরা খুব সুন্দর একটা জায়গায় ছিলাম। রহমানের বান্দারা রাতে কি করে? এখন অনেক যুবকেরা আছে রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এক একটা চেহারা দেখবেন, গাল ভাঙ্গিয়া, গালের গোশত হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। কি আজীব অবস্থা! তার বিয়ে করার আগে তার চেহারা সুরত দেখছেন? ও দিনের বেলা হাঁটে ফার্মের মুরগির মতো, ঝিমায় ঝিমায় হাঁটে। এত দুর্বল হলো কেন? এত এনার্জিলেস কেন? কারণ ও রাতের বেলা মোবাইলের অপব্যবহার করে জিনার সাগরে সাঁতার কাটে।
এজন্য তার এই অবস্থা। ও যুবক ভাইয়েরা, রাত জিনার সাগরে ডুব দিয়ে কাটানোর জন্য দেওয়া হয় নাই। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন দেয় মানুষ। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো মানুষ, আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন হলেন স্বয়ং আল্লাহ। তাও সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না। কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন কে? দেখবেন ফজরের নামাজের টাইম হইছে, জোহর আসর মাগরিব এশা নামাজের টাইম হইলেই মসজিদে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শুরু। তো 5 ওয়াক্ত নামাজের আজান দিত মুয়াজ্জিন সাহেব, মানুষ। বলেন তো কোন মসজিদে কি তাহাজ্জুদের জন্য আজান দেওয়া হয়? তাহাজ্জুদের, আমি একটু আগে বললাম তাহাজ্জুদের আজান স্বয়ং কে দেন? বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আসেন কেমন কথা বুঝাই। আজান তো আরবি শব্দ, এর অর্থ ডাকা। আজানের মাধ্যমে মানুষকে কি করা হয়? নামাজের জন্য ডাকা হয়। কি করা হয়? তাহাজ্জুদের সময় আল্লাহ এসে নিজে দুনিয়ার আসমানে বান্দাদেরকে ডাকেন। হাদিস শরীফে এসেছে, এখানে আলেমরা বসে আছেন। আল্লাহর আজানটা দেখেন কেমন। আমাদের আজান তো হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আল্লাহর আজান দেখেন তাহাজ্জুদের টাইমে, মান যাল্লাযী ইয়াদউনি, সবাই তো ঘুমিয়ে আছে, কে আছো আমাকে জেগে ডাকবে। ফাস্তাজিব লাহু, জেনে রেখো তুমি ডাকা মাত্রই আমি তোমার ডাকে জবাব দিব। মান যাল্লাযী ইয়াসআলানি, কে আছো আমার কাছে চাইবে, চাইয়া দেখো না। ফাউতিয়াহু, যা চাইবে তাই দিয়ে দিব। মান যাল্লাযী ইস্তাগফিরনি, কে আছে গুনাহের সাগরে সাঁতার কাটছে, একটু উঠো না, ক্ষমা চাও। কত গুনাহ করেছো তুমি, যদি গুনাহের সাগরে একদম ডুবে থাকো, একটু উঠে আমারে ডাকো, চোখের পানি ছাড়ো না, আমারে সাজদা দাও। ফাউগফির লাহু, তোমাকে ক্ষমা করে আমি ওই গুনাহের সাগর থেকে তুলে আমার ক্ষমা আর রহমতের সাগরে তোমাকে ডুবিয়ে রাখবো। এই ঘোষণা স্বয়ং দেন কে? জোরে বলেন দেন কে? ওই টাইমে আপনি ঘুমান। হায় হায়, রাতের বেলা সব মানুষের ঘরের দরজা খোলা থাকে না বন্ধ থাকে? জোরে বলেন। কিন্তু রাতের বেলা একজনের রহমতের দুয়ার তার বান্দার জন্য খোলা থাকে, যার রহমতের দুয়ার সারা রাত বান্দার জন্য খোলা, তিনি কে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে মুমিনরা, আল্লাহর প্রিয় বান্দারা ঘুমায়, খেলা দেখে, মোবাইল চালায়, না আল্লাহকে সাজদা দেয়? জোরে বলেন আল্লাহকে কি দেয়?